হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমার ক্লাসে স্বাগতম। আজকে আমরা ন্যারেশন সম্পর্কে আলোচনা করব। তোমরা যারা এসএসসি এবং আলিম ক্লাসের শিক্ষার্থী বা পরীক্ষার্থী আছো, আজকের টপিকটি তোমাদের জন্য। আর শুধু ন্যারেশন তোমাদের জন্য, সকল ধরনের কম্পিটিটিভ এক্সাম সহ আরও যারা দাখিল বা এসএসসি ক্লাসের শিক্ষার্থী আছে তাদের জন্য প্রয়োজনীয়। সুতরাং কথা না বলে চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই। তার পূর্বে সবাইকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান থাকবে পরবর্তী আপডেট পেতে থাকতে। আজকে আমরা আলোচনা করব আলিম এক্সাম 2022, অর্থাৎ 2022 সালে আলিম এক্সাম পরীক্ষায় আসছে যে প্যাসেজটা, এটা সম্পর্কে আমরা আলোচনা করব। তোমরা জানো যে ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে উক্তি। ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে কি? উক্তি। বক্তার বক্তব্যকে কি বলে? ন্যারেশন বলে। দ্য স্পিচ অফ অ্যান অরাটর ইজ কল্ড ন্যারেশন। অর্থাৎ বক্তার যে বক্তা যা বলে তাই কি? ন্যারেশন। ন্যারেশনের প্রকারভেদ তোমরা অবশ্যই অবগত আছে, ডিরেক্ট এবং ইনডিরেক্ট। আমরা আজকে প্যাসেজ ন্যারেশন সম্পর্কে আলোচনা করব। আমরা প্রথম প্যাসেজ পড়ি নেই। আই কেম হেয়ার ইয়েস্টারডে ফ্রম মাই ভিলেজ, হি সেড। সে কি বললো? আমি গতকালকে আমার গ্রাম থেকে এখানে এসেছি বা আসছি। হোয়াই ডিড ইউ কাম, আই আস্কড। আমি তাকে প্রশ্ন করলাম, তুমি কেন আসছো? আসার কারণ কি? মাই মাদার সেন্ট মি টু ইউ উইথ দিস লেটার। আমার মা আমাকে এই চিঠিটি দিয়ে আপনার কাছে পাঠিয়েছে। হাউ ইজ ইউর মাদার, তোমার মা কেমন আছে? এর অর্থ হচ্ছে ছেলেটা বলছে যে আমার মা আমাকে আপনার কাছে পাঠিয়েছে। হাউ ইজ ইউর মাদার, তখন আমি প্রশ্ন করলাম কেমন আছে তোমার মা। আই হ্যাভ নট সিন হার ফর এ লং টাইম। তারপর আমি আবার বললাম কি যে আমি তোমার মাকে অনেক দিন ধরে দেখি না, দেখা সাক্ষাৎ নাই। আই হোপ শি ইজ কোয়াইট ওয়েল। আমার আশা বা আমার আশা যে এখনো সে ভালো আছে, স্বাভাবিক আছে। অর্থাৎ আশা করি তিনি ভালো আছেন বা সে ভালো আছে। এ হচ্ছে প্যাসেজ। আমরা মূলত দেখতে পাচ্ছি এখানে বক্তা এবং শ্রোতা দুইজন। একবার সে বলছে, আরেকবার আমি বলছি। অর্থাৎ আমার মধ্যে এবং ওই ছেলের মধ্যে কথোপকথন, অর্থাৎ আমি এবং ওই ছেলে, যে কোনো একজন ছেলে। এক্ষেত্রে আমরা প্রথমে কি করব? রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচ এগুলো আইডেন্টিফাই করা লাগবে। প্রয়োজন আমরা একাধিকবার পরে আইডেন্টিফাই করব যে কে শ্রোতা, কে বক্তা, আবার কে আরেকবার রিপ্লাই করছে, কে আর কথা শুনছে, আবার কে প্রশ্ন করছে, আবার কে শুনছে, আবার একই লোক বারবার উত্তর দিচ্ছে কিনা, আবার কোশ্চেন করছে কিনা, এগুলা অবশ্যই আমাদের অবজার্ভ করা লাগবে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হি সেড, সে বলছে, এটা হচ্ছে ভার্বের অংশ। এই অংশটা আমরা প্রথমে নিয়ে আসবো। মানে অর্থাৎ আমরা হচ্ছে রিপোর্টিং ভার্বের অংশটা আগে লিখবো, তারপরে স্পিচের পরিবর্তন করব। তাহলে হি সেড আছে, সেডের পরে আমরা কি লিখবো? টোল্ড। হি টোল্ড। এখন হি টোল্ড যে লিখলাম, কেন লিখলাম? কারণ হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। হি টোল্ড মি, কাকে বলছে? আমাকে বলছে। হি টোল্ড মি, সে আমাকে বলছে। আই ক্যাম হিয়ার ইয়েস্টারডে, বক্তব্যটা কার? হি, যে হি দেওয়া আছে সে তার বক্তব্য, এবং সে কাকে বলছে? যে আমার সাথে কথা বলছে। এই কারণে লিখছে কি হি টোল্ড মি। যেহেতু এনে মনে মনে কমা ইনভার্টেড কমা আছে, এই কারণে আমরা কি দিব? দ্যাট দিব। কেন দ্যাট দিব? কমা ইনভার্টেড কমার পরে তো দ্যাট দিব কেন? আমরা তো অন্য অপশন আছে, কারণ এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। নিয়ম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে সেড টুর পরিবর্তে টোল্ড, আর কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। এই যে সেডের পরিবর্তে আমরা টোল্ড লিখছি, তারপর অবজেক্ট লিখছি, খুঁজে বের করে অবজেক্ট লিখছি মি, আয়ের অবজেক্ট ফ্রম মি, আর কমা ইনভার্টেড কমা এর পরিবর্তে কি লিখছি? দ্যাট লিখছি, কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তা হি টোল্ড মি দ্যাট। এখানে আছে কি? আই আছে। আই হচ্ছে ফার্স্ট পার্সন দ্বারা সবসময় সাবজেক্টে বোঝায়। রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট আছে হি, অতএব আমরা কি লিখবো? আয়ের পরিবর্তে হি লিখবো, যেহেতু এখানে সাবজেক্টের জায়গায় অবস্থিত, অর্থাৎ সাবজেক্টিভ ফর্ম হি। এখানে আছে কোন টেন্স? ক্যাম হেয়ার ইয়েস্টারডে। ইয়েস্টারডে থাকলে আমরা বুঝি যে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তোমার টেন্স সম্পর্কে নিশ্চয়ই অবগত আছো। এখানে আছে ভার্বের বি টু, অর্থাৎ পাস্ট ফর্ম। এই কারণে আমরা বুঝতে পারছি পাস্ট ইনডেফিনিট। তাই পাস্ট ইনডেফিনিট থাকলে আমরা কী করি? যখন ন্যারেশন করি তখন পাস্ট ইনডেফিনিট থাকলে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে নিই। কিসে নেই? পাস্ট পারফেক্ট। এই ক্ষেত্রে আমরা কি লিখবো? হি হ্যাড, পারফেক্টের স্ট্রাকচার হ্যাড প্লাস বি থ্রি, হ্যাড, তারপর কাম, কাম, 3 নম্বর কি? কাম। হি হ্যাড কাম। হেয়ার থাকলে আমরা জানি কি লেখা লাগে? দেয়ার। হেয়ার থাকলে দেয়ার নৈকট্য সূচক শব্দ, অর্থাৎ নিয়মে বলা আছে হেয়ার থাকলে দেয়ার লিখতে হবে। দেয়ার। ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ডে।
দ্য প্রিভিয়াস ডে ফ্রম মাই ভিলেজ। সে বলছে আমার গ্রাম থেকে, তা আমি কি বলবো তার গ্রাম থেকে। তো মাই দ্বারা কারা বুঝাইছে? সাবজেক্টে বুঝাইছে। সাবজেক্ট কি আছে? হি। এই ক্ষেত্রে আমরা কি লিখবো? হিজ লিখবো, কারণ এটা পসেসিভ ফর্ম। হিজ ভিলেজ, হিজ ভিলেজ, ফুল স্টপ। তাহলে কি সে আমাকে বললো আমি গতকালকে বাড়ি থেকে বা গ্রাম থেকে এখানে এসেছি। আমি হি টোল্ড মি, আমরা ডিরেক্ট দেওয়া আমরা ইনডিরেক্ট করছি। হি টোল্ড মি দ্যাট হি হ্যাড কাম হেয়ার থেকে দেয়ার দ্য প্রিভিয়াস ডে ফ্রম হিজ ভিলেজ। হোয়াই ডিড ইউ কাম? আই আস্কড। আমি তাকে প্রশ্ন করছি কেন আসছো। এক্ষেত্রে আমি কি লিখবো? আই আস্কড। সাজিয়ে লিখবো, বারবার অংশ আগে নিয়ে আসবো, রিপোর্টিং বার। আই আস্কড, আমি কাকে প্রশ্ন করছি? এই যে ছেলেকে জিজ্ঞাসা করছি, হি। এই কারণে লিখবো কি হিম, যেহেতু সাবজেক্টের ফর্ম। আই আস্কড হিম, আমি তাকে প্রশ্ন করছি। যেহেতু ডাব্লিউএস কোশ্চেন আছে হোয়াই, হোয়াই থাকলে নিয়ম হচ্ছে কমা ইনভার্টেড কমার পরিবর্তে হোয়াই বসে। আর যদি অক্সিলারি ভার্ব বা মোডাল জাতীয় থাকে যেটার উত্তর হা বা না বলা যায়, এই ক্ষেত্রে ইফ ব্যবহার করি। যেহেতু ডাব্লিউএস কোশ্চেন উত্তর হা বা না বলা যায় না, এই ক্ষেত্রে কমা ইনভার্টেড কমার পরিবর্তে কি হোয়াই বসবে, ডাব্লিউএস কোশ্চেনে বসবে হোয়াই। তারপর টেন্সের পরিবর্তন করবো। এখন পার্সন দেখি, পার্সন কি আছে? হোয়াই ডিড ইউ কাম। ইউ দ্বারা কারে বোঝা? অবজেক্ট। অবজেক্ট মানে হিম, হিম মানে হলো ছেলে, এক্ষেত্রে হি লিখবো। আর তারপরে আছে ডিড প্লাস বি ওয়ান, ডিড প্লাস বি ওয়ান। ডাব্লিউএস কোশ্চেনে যখন ডিড থাকে তারপরে ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকে, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আর যদি ডো থাকে বা ডাস থাকে, বি ওয়ান থাকে, তা হচ্ছে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট। যেহেতু পাস্ট ইনডিফিনিটে আছে আমরা লিখবো পাস্ট পারফেক্টে। তাহলে হোয়াই হি হ্যাড, স্ট্রাকচারের বি3 হেড লিখলাম। তারপরে কি কামের 3 নাম্বার হচ্ছে কি কাম, ক্যাম, কামি, কাম। হোয়াই হি হ্যাড কাম, ফুল স্টপ। তারপর বলছে মাই মাদার সেন্ট মি টু ইউ উইথ দিস লেটার। কে বলছে এটা? আমি প্রশ্ন করছি, আর উত্তর কে দিবে? ওই ছেলে উত্তর দিবে, মানে হি। সে কি বলছে? আমার মা এই চিঠিটা দিয়ে আমাকে পাঠিয়েছে। এখন আমি কি লিখবো? কি লিখবো? ইন রিপ্লাই, ইন রিপ্লাই, ইন রিপ্লাই অর্থ হচ্ছে উত্তরে, প্রতি উত্তরে, অর্থাৎ প্রশ্ন করার পরে যে উত্তর। ইন রিপ্লাই, ইন রিপ্লাই উত্তরে হি, সে, হি টোল্ড মি, হি টোল্ড। কে বলছে? ছেলে বলছে যে আমার মা আমাকে পাঠাইছে। এটা কে বলছে? ছেলে বলছে, কারণ লিখছে হি টোল্ড মি। কাকে বলছে? আমার কাছে বলছে, যেহেতু আমি প্রশ্ন করছি। হি টোল্ড মি, আমাকে বলছে। যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, এই কারণে টোল্ড ব্যবহার করছি। হি টোল্ড মি। এখন যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, এই কারণে আমরা কী ব্যবহার করবো? দ্যাট ব্যবহার করবো। হি টোল্ড মি দ্যাট। বলছে ছেলে বলছে মাই মাদার, আমার মা। আমি বলবো কি তার মা। অর্থাৎ যেহেতু মাই দ্বারা কারে বোঝা? সাবজেক্টে বোঝা। মাই ফার্স্ট পার্সনের অংশ, হি। হি মানে হিয়ার আমরা পসেসিভ ফর্ম লিখবো হিজ, হিজ মাদার, হিজ মাদার, হিজ মাদার সেন্ট আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, আমরা লিখবো পাস্ট পারফেক্টে। হ্যাড ভার্বের 3 নম্বর হচ্ছে সেন্ট। হিজ মাদার সেন্ট, ছেলেটা বলছে আমার মা আমাকে পাঠিয়েছে, আমরা বলবো কি তাকে পাঠিয়েছে। তাহলে মি দ্বারা কারা বুঝাইছে? ছেলেকে। এটা যেহেতু অবজেক্টিভ ফর্ম মি, আমরা এখানে অবজেক্টিভ ফর্ম লিখবো হিম। অর্থাৎ হিজ মাদার সেন্ট হিম, সেন্ট হিম টু, বলছে টু ইউ, আপনার কাছে। আপনার কাছে মানে আমার কাছে। তাই যেহেতু ইউ দ্বারা কারে বুঝাইছে? ইউ দ্বারা বুঝাইছে অবজেক্ট। অবজেক্ট মানে কি? আমাকে। অর্থাৎ আমি লিখবো মি। এই যে অবজেক্ট কি আছে? এই যে মি আছে, এই কারণে লিখবো মি। হিজ মাদার হ্যাড সেন্ট হিম টু মি উইথ দিস, উইথ দিস থাকলে আমরা কি লিখবো? উইথ দিস থাকলে লিখবো কি দ্যাট, উইথ দ্যাট লেটার, উইথ দ্যাট লেটার। আর কি বলছে ছেলে? কি বলছে কি আমার মা আমাকে চিঠিটা দিয়ে আপনার কাছে পাঠিয়েছে। তা আমরা কি এখন কি পরিবর্তন করে কি লিখবো? ইন রিপ্লাই, উত্তরে সে বললো হি টোল্ড মি, সে আমাকে বললো দ্যাট হিজ মাদার, তার মা, হ্যাড সেন্ট হিম, তাকে পাঠিয়েছে, টু মি, আমার কাছে, উইথ দ্যাট লেটার, ওই লেটার দিয়ে, ওই পত্রটি দিয়ে। হাউ ইজ ইউর মাদার? তারপরে আমি প্রশ্ন করলাম তোর মা কেমন আছে। এই অর্থ হলো কে প্রশ্ন করছে? আমি প্রশ্ন করছি। তা আমি লিখবো আই, অথবা দেন লিখতে পারবো, দেন তারপর কথা প্রসঙ্গে আমরা লিখবো তারপর কি আই আস্কড হিম, তারপর আমি তাকে প্রশ্ন করলাম হাউ ইজ ইউর মাদার। অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেন যেহেতু আছে, এই ডাব্লিউএস কোশ্চেন থাকবে হাউ ইউর আছে, তা হাউ হিজ মাদার
পার্সনের পরিবর্তন করতেছি, তারপর টেন্সের পরিবর্তন করবো। ইজের যেহেতু ইজ প্রেজেন্ট ডিফিনিট টেন্স আমরা লিখবো পাস্ট ডিফিনিট ওয়াজ। আই আস্কড হিম হাউ হিজ মাদার ওয়াজ। তারপরে হচ্ছে আই হ্যাভ নট সিন হার ফর এ লং টাইম। এটা কে বলছে? আমি বলছি। এক্ষেত্রে আমরা এন্ডটা দ্বারা যুক্ত করতে পারবো অথবা আলাদাও লিখতে পারবো। আমরা যদি আলাদা লিখি, আই অলসো টোল্ড হিম, আমি তারে বললাম, টোল্ড হিম আমি তাকে আরো বললাম। কি বললাম? মানে প্রশ্ন করার পরে আরো বললাম কি বললাম, যেটা অ্যাসার্টিভ সেন্টেন্স দ্যাট আই অলসো টোল্ড হিম দ্যাট, আমি তাকে আরো বললাম যে কি বললাম, আই হ্যাভ নট সিন, আমি তাকে দেখি না, এটাই লিখলাম। তো আই দ্বারা কারে বোঝাইছে? সাবজেক্টে। সাবজেক্টকে আছে আই, তো এক্ষেত্রে আমরা কি লিখবো? সাবজেক্টের জায়গায় সাবজেক্টিভ ফর্মে লিখবো, অর্থাৎ আই এখানে কি আছে? হ্যাভ নট সিন আছে, হ্যাভ নট সিন আছে, আই লিখবো। আই যেহেতু আই দ্বারা কারে বোঝাইছে? সাবজেক্ট। সাবজেক্ট যেহেতু আই আছে এখানে আই বসবে। আই যেহেতু প্রেজেন্ট পারফেক্ট আছে, হ্যাভ প্লাস বি3 আমরা পাস্ট পারফেক্টে লিখবো। কি লিখবো? পাস্ট পারফেক্টে। আই হ্যাড নট ঠিকই থাকবে। আই হ্যাড নট সিন হার থার্ড পারসন পরিবর্তন নাই, হার ফর এ লং টাইম। আই হোপ শি ইজ কোয়াইট ওয়েল। এটা কার বক্তব্য? এটা আমার বক্তব্য। এখন আমি আবার কি লিখবো? আই again I again told him that, আমি তাকে আবারও কি বললাম? পুনরায় বললাম যে আই যেহেতু আমার বলেছে I hope I again told him that I hope, অথবা কি লেখা যায়? I again told him that I hope she যে থার্ড পারসন, এটা ঠিক থাকবে। she is আছে পাস্ট টেন্সে নিলে was, she was quite well, অর্থাৎ আমি আগে একটা কথা বলছি, also told him তাকে আরো বললাম, এবং again বললাম, আবার বললাম, এই কারণে লিখছে I again told him that, আমি তাকে বললাম, কাকে? হি যে তার কাছে বললাম, যে আমি তাকে আর বললাম that যে I hope she was quite well. Okay dear learners, no more talk. Don't forget to like, comment, share. Assalamu alaikum.